1, 2, 3 জুবায়েরপন্থীদের জন্য স্থান নির্ধারণ করেছেন ইসলামাবাদ এবং 7, 8, 9 করেছেন সাতপন্থীদের জন্য। কিন্তু এটাকে পরবর্তীতে সরকার এই যেন এত নিকটবর্তী সময় না হয় সেটাকে 14, 15, 16 তারিখে জন্য নির্ধারণ করে দিয়েছেন। এই অবস্থায় ইন দ্য মিন টাইম জুবায়েরপন্থীদের পক্ষ থেকে এবং জুবায়েরপন্থীদের পক্ষ থেকে এই ইয়েটা এবং সরকারের পক্ষ থেকেও একটা এই যে তাদের এই জামিনটার বিরুদ্ধে মহামান্য হাইকোর্টে জামিন দিয়েছে আপনার 8/12/2024 তারিখে না মামলা হয়েছে 8/12 ঘটনা হয়েছে 8/12/2024 বেল দিয়েছে 23 জনকে 8/1/2025 তারিখে। আর এইটাকে বাতিল করার জন্য 20/1-এ চেম্বার জজে মামলা দায়ের করে, কিন্তু চেম্বার জজ কোনো অর্ডার দেয় নাই, বেলটা কন্টিনিউ রয়েছেন। আজকে মহামান্য আপিল বিভাগে এই বিষয়টি উত্থাপন হয়েছে, তখন আপিল বিভাগের কাছে আমাদের পক্ষ থেকে আমি একটা প্রার্থনা দিলাম যে মাননীয় আদালত, যেহেতু আগামী সামনে ইজতেমার 2টা দিন ধার্য আছে, এই মুহূর্তে কোনো যদি আদেশ প্রদান করা হয়, আমরা জানি না কোর্ট কি আদেশ প্রদান করবেন, তাহলে এই ইজতেমাকে কেন্দ্র করে একটা বড় ধরনের বিশৃঙ্খলা গোলযোগের সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকতে পারে। তাই কোর্টকে অনুরোধ করেছি অন্ততপক্ষে বাংলাদেশের মানুষের, ধর্মপ্রাণ মানুষের ইজতেমাটা যেন এই 31 তারিখ থেকে 16 তারিখের মধ্যে শেষ হয়ে যায়, পরবর্তীতে আপনারা এটা শুনানির নির্দেশ নির্ধারণ করেন। মহামান্য আদালত, আমাদের সুপ্রিম কোর্ট আমাদের আবেদনটা গ্রহণ করে আগামী 23 ফেব্রুয়ারিতে পরবর্তী শুনানির দিন ধার্য